রেসেলম্যানিয়া ৪১ শেষ হয়েছে, যেখানে দারুণ কিছু ম্যাচ এবং চ্যাম্পিয়নশিপ পরিবর্তন দেখেছি। তবে যার উপস্থিতি সবাই কামনা করেছিল তিনি রিংয়ে আসেননি, মানে রকের কথাই বলছি। এই শোতে তার আগমন অনিবার্য ছিল, কিন্তু তিনি আসেননি, যেটা নিয়ে ডাব্লিউডাব্লিউই এর অফিসিয়ালরাও কনফিউজড। জন সিনা এবং কডি রোডসের ম্যাচে তার আগমন সবাই প্রত্যাশা করেছি, কেননা সিনাকে হিল হিসাবে সামনে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন রক। তবে তার উপস্থিতির বিষয়ে বলা হচ্ছে তিনি সম্ভবত খুবই ব্যস্ত, আর এই কারণেই আসতে পারেননি। এই কথা অবশ্য কেউ মেনে নেয়নি, কেননা তিনি সাধারণ কোনো কর্মকর্তা নন, বরং একজন শেয়ার হোল্ডার এবং কোম্পানির বোর্ড অব মেম্বার। যে কারণে অন্য কোথাও ব্যস্ততা দেখিয়ে তার টেকে ওর শো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এছাড়া সবার নজর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দিকে, যেখানে সাধারণ কিছু তিনি প্রমোট করেন, সেখানে রেসেলম্যানিয়াকে তিনি প্রমোটও করেননি। এই বিষয়টা সবার নজর কেড়েছে, মানে কোম্পানির কারোর সাথে নিশ্চয় তার সমস্যা হয়েছে, যে কারণে তিনি রেসেলম্যানিয়াকে সব দিক দিয়ে এড়িয়ে গেছেন। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন বোমা ফাটিয়েছেন ভিন্স রুসো, লেব মেলজার সহ আরও কিছু বিশ্লেষক। তারা স্পষ্ট করেছেন রক না আসার পেছনে সবচেয়ে বড় দায়ী হলো তার এবং ট্রিপল এইচের বর্তমান সম্পর্ক। বর্তমানে এই দুই লিজেন্ডের মধ্যে দ্বন্দ্ব চরম আকারের, আর সেটাও বাস্তব জীবনের। দ্বন্দ্বের কারণ হলো ট্রিপল এইচের বুকিং নিয়ে কোনোভাবেই খুশি নন রক, আর রেসেলম্যানিয়াতেও রককে বুকিংয়ে না রাখার কারণেই তিনি আসেননি। যদিও তিনি ক্ষমতা প্রয়োগ করে আসতে পারতেন, তারপরেও তিনি ক্রিয়েটিভ প্যানেলের সঙ্গে একমত না হওয়ার কারণে আসেননি। যাই হোক, তাদের এই খারাপ সম্পর্কের আদি অন্ত এবং ভবিষ্যতে এটার ফলাফল কি হতে পারে সেটা আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে আলোচনা করি কিভাবে শুরু হলো এই দুই লিজেন্ডের অভ্যন্তরীণ লড়াই। ২০২৪ সালের ডে 1 এপিসোডে হাজির হন রক, যেখানে তিনি সরাসরি তার পরবর্তী টার্গেট হিসাবে রোমান রেইন্সকে মিন করেন। ফলে সবাই ধরে নিয়েছিল রক এবং রোমান রেইন্সের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচটা সেবারই হচ্ছে। সবাই প্রস্তুতি নিয়ে নেয়, তাহলে ভিন্ন কিছু অবশ্যই দেখব। এদিকে রক যে কোনো গল্পে থাকা মানে সেখানে দারুণ কিছু উপভোগ করার অভিজ্ঞতা হয়। সবাই ধরে নিয়েছে ম্যাচটা প্রায় কনফার্ম, কিন্তু এরপর তেমন কোনো তোড়জোড় চোখে পড়ল না। সবাই ভাবল হয়তো নিজের ব্যস্ততার কারণেই আসছেন না রক। তিনি ফেব্রুয়ারির ২ তারিখে কডি রোডস এবং রোমান রেইন্সের শোতে হাজির হলেন, যেখানে কডি রোডস রোমান রেইন্সকে বলেছিল, আমি তোমার থেকে সব কেড়ে নেব, আর আমি এই চ্যাম্পিয়নশিপ চাই। কিন্তু সেটা রেসেলম্যানিয়াতে নয়। এই কথার পরে বুঝতে বাকি থাকে না কডি রোডস এবং রোমান রেইন্সের মধ্যে রেসেলম্যানিয়াতে ম্যাচ হচ্ছে না, আর এটা কডি নিজেই বলেছে। সে সময় নিশ্চিত হয় রক এবং রোমান রেইন্সের মধ্যে আমরা ড্রিম ম্যাচ দেখতে চলেছি, আর সেটা কিন্তু পারফেক্ট একটা সময় ছিল। ফলে সবাই ধরে নিয়েছিল সেথ রলিন্স এবং কডি রেসেলম্যানিয়ার মেইন ইভেন্টে খেলছে, আর আরেক রাত্রে খেলবে রোমান এবং রক। কিন্তু রেসেলম্যানিয়ার কিক অফ সবকিছু বদলে দেয়। সেখানে কডি রোমান রেইন্সকে চ্যালেঞ্জ করে, যেটা সবাইকে চমকে দেয়। আর শিরোনাম হয় ফিনিশ দ্য স্টোরি। আগের শোতে একরকম, আর পরের শোতে আরেক রকম সিদ্ধান্ত সবাইকে দোটানায় ফেলে দেয়। রক এবং ট্রিপল এইচের মধ্যে ব্যাকস্টেজে এটা নিয়ে কথা কাটাকাটি হয়। রক ট্রিপল এইচকে নির্দেশ দেন তার এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ আয়োজন করার, কিন্তু তার পরের দিন ট্রিপল এইচ স্ম্যাকডাউনে আসেন এবং ঘোষণা দেন যে যাই বলুক, কডি রোডস এবং রোমান রেইন্সের মধ্যকার ম্যাচটাই হবে মেইন ইভেন্ট। ফলে রক এবং রোমান রেইন্সের ম্যাচ হচ্ছে না। কিন্তু রক যেহেতু রেসেলম্যানিয়া নিয়ে হাইপ তুলেছেন, সেহেতু রেসেলম্যানিয়াতে তাকে ভূমিকা পালন করতেই হবে, কেননা তিনি নিজেই একটা ব্র্যান্ড। এখন যদি তিনি রেসেলম্যানিয়াতে না থাকেন, তাহলে শো ফ্লপ হতে পারে, যে কারণে ট্যাগ টিম ম্যাচটা আয়োজন করা হয়েছিল। রেসেলম্যানিয়ার আগে বিষয়গুলো নিয়ে রকের সঙ্গে ট্রিপল এইচের সমস্যা ভালোভাবে শুরু হয়েছিল, আর শো শেষ হওয়ার পরে এটা আরও খারাপ হতে থাকে। মূলত ম্যাচের বুকিং ট্রিপল এইচের সম্মুখে আনার কারণে রক এবং রোমান রেইন্সের ম্যাচ হয়নি, এবং সেটা ট্রিপল এইচ ইচ্ছা করেই করেছেন। বলা হয়ে থাকে কিক অফে কডি রোডস যেন রোমান রেইন্সকে চ্যালেঞ্জ করে, এটা তারই নির্দেশ ছিল। তবে ভয়ঙ্কর বিষয় হলো ট্রিপল এইচের একটা অডিও ফাঁস, যেখানে তিনি ম্যাচকে ফ্লপ করার জন্য কডিকে নির্দেশ দিয়েছিলেন, আর রোমান রেইন্সকে খুব বাজেভাবে হারানোর জন্য বলেছিলেন। বলা হয়ে থাকে তাদের ম্যাচে লিজেন্ডদের আগমনের সিদ্ধান্ত মূলত রকের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, মানে ট্রিপল এইচের অডিওর বিষয়টা রককে ভাবিয়ে তোলে। আর নতুন মালিকানায় প্রথম শোতে কোম্পানি ব্যর্থ হবে এটা তিনি কোনোভাবেই চাননি, যে কারণে নিজের ক্ষমতা বলে লিজেন্ডদের রিংয়ে এনেছেন। যাই হোক, এই শো শেষ হওয়ার পরে রক এবং ট্রিপল এইচের শত্রুতা পরিপূর্ণ অবস্থানে চলে যায়। তবে ব্যবসায় দুজনের অবস্থান ভিন্ন, আর ব্যক্তিগত বিষয়কে প্রতিশোধের পর্যায়ে কেউ আনেননি। তবে সূচনাতেই দুজনের সম্পর্ক তলানিতে। রেসেলম্যানিয়া ৪১-এর সিদ্ধান্তের বৈরিতা। কডি রোডস আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। সে ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ জেতার পরে দারুণ কাজ করছিল। পারফর্ম নিয়ে কথা বলার কিছু নেই,
জন সিনার পক্ষ থেকে বলা হয়েছে ২০২৫ সাল হচ্ছে তার ক্যারিয়ারের শেষ বছর। যেহেতু তিনি ১৬ বার চ্যাম্পিয়ন, তাই সবাই আশা করেছিল ১৭ বারের মতো তাকে চ্যাম্পিয়ন করা হবে। সেজন্য রয়্যাল রাম্বল বিজয়ী হিসেবে তাকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে তিনি না জিতে রয়্যাল রাম্বল জিতে জেউসো। রক এলিমিনেশন চেম্বারের আগে ফিরে আসলেন এবং কডি রোডসকে অফার করলেন কডি যেন তার নির্ধারিত কর্পোরেট চ্যাম্পিয়ন হয়। আর কডি যেন এলিমিনেশন চেম্বারে তাকে তার সিদ্ধান্ত জানায়। মানে এটার জন্য সময় বেঁধে দেন রক। এলিমিনেশন চেম্বারে যুক্ত হন জন সিনা এবং সেখানে জেতার পরে সবাই আবার স্বপ্ন দেখা শুরু করে। তিনি ম্যাচ জেতার পরে সেখানে তাকে অভিনন্দন জানাতে আসে কডি রোডস। আর এরপর আসেন রক। তিনিও সিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি কডি রোডসের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চান। কডি সেখানে না করে দেয়। আর জন সিনা তাকে আনন্দে জড়িয়ে ধরে। রক সিনাকে আক্রমণের নির্দেশ দেন। আর সিনা কডিকে আক্রমণ করে লম্বা সময় পরে হিল হিসাবে নিজেকে প্রকাশ করেন। একই সাথে রকের নির্ধারিত নতুন চ্যাম্পিয়ন হবেন, এটা সবাই নিশ্চিত হয়। সিনা হিল হিসেবে রেসেমেনিয়াতে পারফর্ম করেন এবং জিতে যান। কিন্তু রকের আসার প্রত্যাশা থাকলেও তিনি সেখানে আসেননি। সেখানে শুধুমাত্র আগমন করেছিল ট্রেভিস। রকের আগমন না করা সবার মনে প্রশ্ন জাগায়, কেন তিনি আসলেন না, যেখানে তিনি সিনাকে চ্যাম্পিয়ন হিসেবে অভিনন্দন জানাবেন। আর একই সাথে তার কারণে তো চ্যাম্পিয়ন হবে সিনা। এটা নিয়ে নানান প্রশ্নের কারণে রক মুখ খুলেছেন। আর বলেছেন মূলত তাকে এই ম্যাচের জন্য বুকিং না দেওয়ার কারণে তিনি আসেননি। আর ভেতরে এমন কিছু চলছে যেটা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। যদিও তিনি নিজের ক্ষমতা বলে আসতে পারতেন, কিন্তু ক্রিয়েটিভ প্রধান তাকে বুকিং না দিয়ে ভুল করেছেন। এটা স্পষ্ট করার জন্য তিনি নিজের পক্ষ থেকে আলাদা কোনো পদক্ষেপ নেননি। এছাড়া বলা হচ্ছে সিনাকে কোম্পানি কোনোভাবে হিল করার প্ল্যান ছিল না। তিনি ছিলেন মূলত বিকল্প। রকের পক্ষ থেকে প্রস্তাব ছিল কডি রোডসকে হিল টার্ন করিয়ে কর্পোরেট চ্যাম্পিয়ন রাখা, যেমনটা করা হয়েছিল সেথ রলিন্সের ক্ষেত্রে। যদি কডি হিল টার্ন করত তাহলে তার ম্যাচের সিদ্ধান্ত হতো জেউসোর সঙ্গে, আর সিনা খেলতেন গান্থারের সাথে। যাই হোক, এটাকে কডি রোডসের ক্যারিয়ার দারুণভাবে টিকিয়ে রাখার পন্থা হিসেবে পছন্দ করেছিলেন রক। তবে এই সিদ্ধান্ত পছন্দ হয়নি ট্রিপল এইচের, যে কারণে তিনি কডি রোডসের সঙ্গে ইমার্জেন্সি মিটিং করে তাকে বলে দেন রকের কথা মতো সে যেন কখনোই হিল হিসেবে নিজেকে সামনে না আনে। রক কডিকে অনেক বোঝানোর পরেও যখন কডি রোডস ট্রিপল এইচের বুদ্ধিমতো হিল টার্ন করল না, তখন সেখানে বেছে নেওয়া হলো জন সিনাকে। সিনা হিল হিসেবে নিজেকে সামনে আনলেও কডি রোডসের জনপ্রিয়তার চেয়ে তার জনপ্রিয়তা বেশি। তিনি আসার পরে ফ্যানদের যে সাপোর্ট পেয়েছেন, সেটাকে বুতে পরিণত করার জন্য প্রতি শোতেই তিনি দর্শকদের অপমান করছেন। কিন্তু তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না, যেটা কডি রোডসের জন্য বড় চিন্তার কারণ। মানে কোম্পানি কডিকে মেইন ফেস হিসেবে রাখার জন্য হিল টার্ন না করানোর সিদ্ধান্ত নিলেও হিল সিনার জনপ্রিয়তার কাছে ফেস কডি অসহায়। কডি যদি এখন আগের অবস্থান ফেরত পেতে চায়, তবে সেটা সম্ভব সিনা এবং রকের মাধ্যমে। আর এই দুইজনই কেবলমাত্র চেষ্টা করলে তাকে সেই অবস্থান দিতে পারে। কেননা কডির অবস্থান মূলত পরিবার কেন্দ্রিক, যেটাকে কডি এককভাবে সামনে আনতে পারবে না। তাকে ফেভারিট করার জন্য আগের বছর রক বড় ভূমিকা পালন করেছেন। আর এবার সিনা এবং রক দুজনকেই ভালো ভূমিকা পালন করতে হবে। কিন্তু প্রশ্ন হলো তারা দুজন এটা করবেন কিনা। অনেকেই বলছেন রক সেটা সম্ভবত করবেন না, বরং কডি রোডসের পরিবর্তে নতুন ফেসের দিকে মনোযোগ দেবেন তিনি। কডি রোডসের এই অবস্থান, সিনার না চাওয়া সত্ত্বেও হিল রান, হিল সিনার প্রতি ফ্যানদের চিয়ার, রকের অনুপস্থিতি, এই সব কিছুই কিন্তু ট্রিপল এইচের সিদ্ধান্তকে ব্যর্থ হিসাবে সামনে এনেছে। এদিকে অনেকেই মনে করছে ট্রিপল এইচ কোম্পানির ভালোর জন্য কিছু করছে না, বরং তিনি কোম্পানিকে বাজে অবস্থানে নেওয়ার চেষ্টা করছেন। বলা হচ্ছে তার শ্বশুর নতুন কোম্পানি তার করাবেন, আর সেখানে প্রধান হিসাবে কাজ করবেন ট্রিপল এইচ এবং স্টিফনি, যে কারণে তিনি ডাব্লিউডাব্লিউ এর গল্পের প্রতি সেরকম যত্নবান হচ্ছেন না, যেরকমটা আগে ছিলেন। এছাড়া তার শ্বশুরকে কোম্পানি থেকে বের করাও তার কাছে ভালো সিদ্ধান্ত ছিল না। অপরদিকে তার চেয়ে একসময় ছোট অবস্থানে থাকা এবং তার আয়ত্তে কাজ করা রক এখন কোম্পানির বোর্ড অব মেম্বার, যেটাও ভালো চোখে দেখেন না ট্রিপল এইচ। আর এটা স্পষ্ট এই কারণে যে রকের গল্প সফল দেখার পরেও সেখানে বিরোধিতা করে গল্পকে ইচ্ছা করে ফ্লপ করেছেন ট্রিপল এইচ। একই সাথে রক যখন থেকে প্রধানের দায়িত্ব নিয়েছেন, তখন থেকে এই বৈরিতা দেখেছি। তবে রক কিন্তু বসে নেই, কেননা তিনি যেহেতু ব্যবসার একজন নিয়ন্ত্রণকারী, তাই ব্যবসাকে ভালো করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা তিনি করবেন। যেখানে ইঙ্গিত দিয়েছেন সম্ভবত খুব দ্রুত ট্রিপল এইচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আর নতুন ক্রিয়েটিভ প্রধান হতে পারেন পল হেইম্যান। যাই হোক, রক এবং ট্রিপল এইচের দ্বন্দ্বের সমাপ্তি হতে এই কোম্পানি থেকে ট্রিপল এইচের বিদায়। তবে রেসলিং জগতে ভিন্ন কোম্পানির মাধ্যমে ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে প্রতিযোগিতা করবেন ট্রিপল এইচ।